সুপ্রিয় প্রাণপ্রিয় শিক্ষার্থীগণ, আজকে তোমাদের সামনে যে জিনিসটা আমি আলোচনা করব সেটা হচ্ছে বোরের মতবাদ অনুসারে হাইড্রোজেন পরমাণুর এনতম শক্তি স্তরে ইলেকট্রনের মোট শক্তি অর্থাৎ ইএন, এই ইলেকট্রনের মোট শক্তি আমরা বের করব। অর্থাৎ বোরের মতবাদ অনুসারে হাইড্রোজেন পরমাণুর এনতম শক্তি স্তরে ইলেকট্রনের মোট শক্তি ইএন, এটা আমরা বাহির করব। এই ইএন নির্ণয় করব। আমরা জানি এই যে নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন সর্বদাই আবর্তনশীল এবং নিউক্লিয়াসের চার্জ জেডি, আর ইলেকট্রন হলো ইলেকট্রন ই, এবং ইলেকট্রনের ভর এম এবং ভি গতিবেগে নিউক্লিয়াসের বাহিরে একটি কক্ষপথে আবর্তনশীল। নিউক্লিয়াস থেকে শক্তি স্তরের দূরত্ব রেডিয়াস অথবা ব্যাসার্ধ আর। তখন এই ইলেকট্রন যে এই শক্তি স্তরে আবর্তন করতেছে, হোয়েন ইলেকট্রন র্যান্ডামলি মুভিং অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস, এখানে এর মোট শক্তি ইএন ইজ ইকুয়াল টু এর গতিশক্তি অর্থাৎ কাইনেটিক এনার্জি যোগ পটেনশিয়াল এনার্জি, এই দুটো যোগ করলে তার মোট শক্তি পাওয়া যাবে। এখন কাইনেটিক এনার্জি হলো, যদি বস্তুটা এম ভর ইলেকট্রনটি ভি গতিবেগে আবর্তন করে, তাহলে কাইনেটিক এনার্জি যে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, এবং স্থিতি শক্তি পি ই হচ্ছে, আমরা জানি নিউক্লিয়াসের উপরে যে শক্তিটা, এখানে এর কেন্দ্রমুখী বল হলো জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার। এই ইলেকট্রন যত দূরে যাবে নিউক্লিয়াস থেকে তার আকর্ষণ কমে যাবে, অর্থাৎ এককালে দেখা যাবে ইলেকট্রনের আকর্ষণ শক্তি একেবারে ইলেকট্রন আকর্ষণ শূন্য হয়ে যাবে। অর্থাৎ ইনফিনিটি দূরত্বে যখন n = ইনফিনিটি দূরত্ব হবে, তখন ইলেকট্রন আকর্ষণ তার থাকবে না। আবার যখন r = হবে, তখন আস্তে আস্তে তার ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ শক্তি ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকবে। তাহলে আমরা এটা যদি ইন্টিগ্রেশন করি, r = ইনফিনিটি, r = r, দেন জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার উইথ রেসপেক্ট টু dr। এটা ইন্টিগ্রেশন করলে আমার দাঁড়ায় জেড ই স্কোয়ার ইন্টিগ্রেশন r ইনফিনিটি, r = r বাই 2 dr, দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস জেড ই স্কোয়ার ডিভাইড বাই r, দ্যাট ইজ, এটা হলো নিউক্লিয়াসের স্থিতি শক্তি। তাহলে নিউক্লিয়াস কর্তৃক ইলেকট্রনের উপর স্থিতি শক্তি মাইনাস জেড ই স্কোয়ার বাই আর, দ্যাট ইজ মাইনাস জেড ই স্কোয়ার বাই আর। এটা হলো ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের স্থিতি শক্তি। এখন আমরা এই এম ভি স্কোয়ার, আবার আমরা জানি ইলেকট্রন যখন নিউক্লিয়াসের চারদিকে আবর্তনশীল হবে, তখন তার নিউক্লিয়াসের বাহিরে অর্থাৎ কেন্দ্রবিমুখী বল এবং কেন্দ্রমুখী বল, নিউক্লিয়াসের উপরে যে আকর্ষণ বল বিশ, এটা হলো কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রবিমুখী বল, দুটি বল সমান থাকবে। বোরের প্রথম প্রস্তাবে বলা হচ্ছে যে যখন ইলেকট্রন নিউক্লিয়াসের ধারে আবর্তনশীল হয়, তখন তার শক্তি তার ক্ষয় হয় না এবং শক্তি তার বিকরণ হয় না, ক্ষয় হয় না। অর্থাৎ একটা নির্দিষ্ট শক্তি নিয়ে ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে আবর্তনশীল, এবং এই আবর্তনশীল কালে তার কেন্দ্রমুখী বল ও কেন্দ্রবিমুখী বল দুটাই পরস্পর সমান। অর্থাৎ নিউক্লিয়াস যেভাবে ইলেকট্রনকে তার কেন্দ্রের দিকে টানবে, ঠিক সমহারেই মধ্যাকর্ষণ শক্তি ইলেকট্রনকে তার বাহিরে টেনে যাওয়ার চেষ্টা করবে। অর্থাৎ কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রবিমুখী বল দুটি সমান হবে। তাহলে দ্যাট ইজ এম ভি স্কোয়ার কেন্দ্রবিমুখী বল জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার,
এটা হলো কেন্দ্রমুখী, যেটা আমরা একটু আগে স্থিতি যে শক্তিটা পাইলাম সে হলো কেন্দ্রমুখী বল। তাহলে আমরা পাই আর আর তাহলে mv² = ZE²/r। অর্থাৎ এখন এটা সমীকরণ নাম্বার 2 নম্বর সমীকরণ থেকে mv² মান আমরা এখানে বসাই। তাহলে mv² মান আমরা এখানে বসালে পাচ্ছি আমরা mv² মান এখানে বসালে আমরা পাচ্ছি ZE²/r মাইনাস ZE²/r, দ্যাট ইজ ইকুয়াল টু টুয়াইস r ZE² minus 2ZE² minus 2ZE², that is equal to minus ZE²/2 r। এই হলো মোট তার স্থিতি শক্তি, অর্থাৎ En হলো এই, অর্থাৎ মাইনাস ZER/2 r। এ হলো ইলেকট্রনের উপর তার স্থিতি শক্তি। এটা ধরি সমীকরণ নাম্বার 3 দিলাম। এখন আমরা জানি r ইজ ইকুয়াল টু n² h² ডিভাইডেড বাই 4π² z² e² m। এটা আমরা জানি r ইকুয়াল টু দিস। তাহলে এখানে আর 4π² ZE²/m r এর মান এখানে বসালে আমরা পাবো মাইনাস ZE² 2 ইন্টু এটা উপরে চলে গেল 4π² ZE² ইন্টু m ইজ ডিভাইডেড বাই n² এবং h²। দিস অ্যান্ড দিস ক্যান্সেল 2, তাহলে আমরা পাচ্ছি মাইনাস 2π² Z² e⁴m ইজ ডিভাইডেড বাই n² এবং h²। এটা হলো সমীকরণ নাম্বার 4। অর্থাৎ 4 নম্বর সমীকরণ আমরা পাইলাম যে En ইকুয়াল টু আমরা পাইলাম মাইনাস 2π² Z² e⁴m ডিভাইডেড বাই n² বাই h²। এখন যদি আমরা হাইড্রোজেনের জন্য লিখি, হাইড্রোজেনের জন্য যদি E1 করি আমরা, E1 ইকুয়াল টু হবে, এখন E1 ইকুয়াল টু হচ্ছে E1 ইকুয়াল টু হচ্ছে মাইনাস -2π²। এখানে z এর মান হচ্ছে, হাইড্রোজেনের জন্য z এর মান 1 এবং n এর মান হচ্ছে 1, তাহলে হচ্ছে 2π² e⁴m ইজ ডিভাইডেড বাই 1² এবং h²। অনুরূপভাবে এখন যদি আমরা En কে আমরা E1 দ্বারা ভাগ দিই, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু হবে 1/n²। যেখানে আমরা মানগুলো বসাই, অর্থাৎ আমরা পাবো En ইজ ইকুয়াল টু E1 ইন্টু 1/n²। অর্থাৎ নিউক্লিয়াস থেকে যতই দূরত্ব বাড়বে, মোট শক্তির পরিমাণ ততই কমতে হ্রাস পেতে থাকবে। অর্থাৎ এমন এক দূরত্বে যাবে তখন E ইকুয়াল টু 0 হয়ে যাবে, ইনফিনিটি দূরত্বে E মান 0 হয়ে যাবে, ইলেকট্রন আকর্ষণ শক্তি থাকবে না। এই হলো আমরা নিউক্লিয়াসের চারিদিকে আবর্তিত ইলেকট্রনের মোট শক্তির পরিমাণ। ধন্যবাদ সবাইকে।